بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, মানুষের জিহ্বা হচ্ছে সবচেয়ে ছোট একটি অঙ্গ, কিন্তু এটি মানুষের জান্নাত বা জাহান্নামের কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে সুন্দর জিহ্বা দিয়েছেন তার নাম স্মরণ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, ভালো কথা বলার জন্য। কিন্তু দুঃখজনকভাবে যদি আজকে আমরা দেখতে পাই, আজকের সমাজে এই জিহ্বা দিয়ে সবচেয়ে বেশি যেসব গুনাহ করা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো গীবত বা পরনিন্দা। গীবত হচ্ছে কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি এমন ভাবে বলা যা সে শুনলে কষ্ট পাবে। ইসলাম এটিকে এত ভয়াবহ গুনাহ হিসেবে বর্ণনা করেছে যে কোরআনে গীবতকে তুলনা করা হয়েছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। ভাবুন তো, কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পারে? যেমন ভাবে আমাদের অন্তর সেই কাজকে ঘৃণা করে, তেমনি মুমিনের হৃদয় উচিত মুমিনের উচিত হচ্ছে গীবতকে সেভাবে ঘৃণা করা। আজ আমরা দেখব অনেক সময় আড্ডায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি পারিবারিক আলোচনাতেও আমরা আমাদের অজান্তেই অন্যের দোষ আলোচনা করি, অথচ এর মাধ্যমে আমরা নিজের আমলকে নষ্ট করছি, গুনাহ জমাচ্ছি, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাচ্ছি। তাই আমাদের জন্য অত্যন্ত জরুরি হলো গীবত এবং গীবতের ক্ষতি সম্পর্কে জানা এবং তা থেকে বেঁচে থাকা। আজকে আমাদের আলোচনা হবে ইসলামে পরনিন্দা বা পরনিন্দা এবং গীবতের ক্ষতি সম্পর্কে জানা। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কেউ কাউকে পরনিন্দা করো না। তোমাদের কেউ কি চায় সে তার মৃত ভাইয়ের গোশতের মাংস খাবে? কেউ কি এটা পছন্দ করে যে তার মৃত ভাইয়ের মৃত ভাইয়ের গোশত সে খাবে? নিশ্চয় তোমরা তা ঘৃণা করো। তাহলে এটি যেভাবে করে আমরা ঘৃণা করি, এই পরনিন্দা বা গীবতকে আমাদেরকে সেভাবে ঘৃণা করতে হবে। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয় অন্যায়ভাবে, তারা এক ধরনের মিথ্যা অপবাদ ও প্রকাশ্য গুনাহের বোঝা বহন করে। সূরাত আন-নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুমিনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে ভালোবাসে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। তাহলে বোঝা গেল, আমাদের এই কোরআনুল কারীম এই গীবতটাকে, এই পরনিন্দাটাকে, মানুষের পিছনে কথা বলাটাকে অত্যন্ত গর্হিত একটি কাজ হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাল গীবা, গীবত কি? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাইয়ের এমন কিছু বলা যা সে অপছন্দ করে। প্রশ্ন হলো, যদি তার ভিতরে সত্যিই তা থাকে? তিনি বললেন, প্রশ্ন আসলো, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যি তার ভিতরে এই দোষটা থাকে তাহলে কি সেটা বর্ণনা করা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যদি তা থাকে তবে তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তবে তুমি তার উপর অপবাদ দিলে। অর্থাৎ যদি দোষটা থেকে থাকে তারপরও সেটি বলা যাবে না, সেটি গীবতের পর্যায়ে চলে যাবে। আর যদি সেটি থাকে তার ভিতরে, তাহলে তার নামে তার যদি সেটি না থাকে তাহলে সেটি অপবাদ হয়ে যাবে। অপবাদ দেওয়া এবং গীবত করা দুটি ইসলামে হারাম। অন্য একটি হাদিসের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মিরাজে আমি একদল লোককে দেখলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি সেখানে একদল লোককে লোককে দেখলেন। তাদের নখ ছিল তামার। তারা নিজের মুখ ও বক্ষ আঁচড়াচ্ছিল। তাদের সে নখ দিয়ে তাদের নিজের মুখকে, তাদের শরীরকে, তাদের বক্ষকে তারা আঁচড়াচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো তারা যারা মানুষের মাংস খেতে এবং তাদের সম্মান হানি করত। মানুষের মাংস খাওয়া বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে গীবত করাকে বোঝানো হয়েছে। মানুষের পিছনে থেকে মানুষের কথা বলাটাকে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে এরকম কঠিন একটি আযাব দেখলেন শুধু গীবত যারা করে তাদের জন্য, যারা পিছন থেকে অপবাদ দেয় তাদের জন্য। আমরা এই জায়গা থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা যারা আমাকে দেখছেন, গীবত শুধু একটা গুনাহ নয়, বরং এটা সমাজ ধ্বংসের একটি অস্ত্র। গীবতের কারণে মানুষের মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্ব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হিংসা ও বিদ্বেষের জন্ম নেয়। আজ আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গীবত, অপবাদ আরো বেশি সরাসরি হয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব হলো নিজেদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, নিজেদের মুখকে নিয়ন্ত্রণ করা, নিজেদেরকে গীবত থেকে নিয়ন্ত্রণ করা এবং অন্যের দোষ আলোচনা থেকে বিরত থাকা। যদি সত্যিকারও দোষ থাকে, আপনি তাকে পার্সোনালি বলেন, অথবা তাকে তার গার্ডিয়ানকে বলেন, অথবা যাকে বললে তার দোষটা সারবে সে তাকে বলেন। অর্থাৎ সেই রোগের যে ওষুধ যে দিতে পারবে তাকে বলেন, তার গার্ডিয়ান হতে পারে, তার ইয়ে হতে পারে। কিন্তু আমরা যেটা করি, আমরা চায়ের দোকানে বসে সেটা আড্ডার একটা মত্ত নিয়ে ফেলি এবং সেখানে আমরা তার গীবত করি, তার আলোচনা, তার দোষগুলোকে আলোচনা করতে থাকি। এই গীবত থেকে বাঁচার জন্য আমাদের আসলে কিছু করণীয় রয়েছে। সে করণীয়গুলো যদি আমরা খেয়াল রাখি, আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমরা গীবত থেকে বেঁচে যাব, গীবত থেকে আমরা রক্ষা পাবো। আমরা আমাদের নিজের জিহ্বাকে সবসময় নিয়ন্ত্রণে রাখবো। অর্থাৎ গীবত তো অন্য কারো করবোই না, বরং অন্য কারো গীবত যাতে না হয় সেরকম জায়গা, সেরকম প্লেস আমরা নির্ধারণ করো। অর্থাৎ একসাথে অনেকগুলো লোক বসে আছে, সেখানে অনেক ধরনের কথা হচ্ছে, আমরা সে জায়গায় যাব না। অন্যের দোষ না খুঁজে নিজের দোষকে সংশোধন করা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা একজনের দোষ বলতে খুব পছন্দ করি, একজনকে হাইলাইটস করতে, একজনকে খারাপ ভাবে উপস্থাপন করতে খুব পছন্দ করি। কিন্তু আমার নিজের জায়গা থেকে যদি আমি খেয়াল করি, আমি সেই অপরাধটা তার থেকেও বেশি করি। অর্থাৎ নিজেকে সংশোধন করার খবর নেই, কিন্তু অন্যের দোষ নিয়ে আমরা আলোচনা করতে খুব বেশি মজা পাই এবং খুব বেশি আনন্দ পাই। 3 নম্বর হচ্ছে, গীবত করা হলে তার সাথে ক্ষমা চাওয়া। অর্থাৎ আপনি ভুলে গীবত করে ফেলেছেন, আপনি একসাথে ছিলেন, কথার মধ্যে কথা করে চলে আসছে, আপনি দুনিয়াতে থাকতেই তার কাছে ক্ষমা চেয়ে নেন। আপনার যখনই মনে হবে যে আপনি গীবত করে ফেলেছেন, সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নেন। আপনি যদি তার কাছে ক্ষমা না চান, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ক্ষমা করবেন না। চতুর্থত, যে আসলে গীবত হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দেখা যায় চায়ের আড্ডা, চায়ের দোকান, বাড়ির সবাই মুরব্বীরা থেকে বড়রা যখন একসাথে বসে গল্প করে, যখন কোনো সামাজিক একটা জায়গায় মিলিত হয় সবাই একসাথে, কোনো আনন্দ, কোনো সামাজিক ইভেন্ট, সবচাইতে বেশি গীবত হয় কিন্তু সেই জায়গাগুলোতে। যে আসলে গীবত হচ্ছে তা থামিয়ে দেওয়া, না পারলে সেখান থেকে নিজে অন্তত সরে আসা। অনেক সময় দেখা যায় বাড়ির মুরব্বীরা গীবত করছে অন্য কারো নামে, আপনি বলতে গেলে বলবো, তুই ছোট মানুষ, তোকে বলার পারমিশন কি দিয়েছে, তুই চুপ করে থাক। তখন আপনি যতটুকু সম্ভব, আপনি তো বলেছেন, আপনি করেছেন, আপনি উঠে চলে আসুন। সর্বশেষ, সবসময় যে বিষয়টি আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে সর্বদা আল্লাহর ভয়কে অন্তরে রাখা এবং এটি মাথায় রাখা যে আমি যদি কারো নামে গীবত করি, তাহলে তার, যে আমি যেমন আমার মৃত ভাইয়ের গোশত খেতে অপছন্দ করব, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি এটাকে অপছন্দ করেন। অর্থাৎ এই গীবত করাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি অপছন্দ করেন যে সেটা তুলনা দিয়েছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সময়। এজন্য অন্তরে সব সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখবো। শেষে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে, গীবত মানুষের ইমানকে গীবত মানুষের ইমান, আমলকে দুর্বল করে দেয়, আমলকে ধ্বংস করে দেয় এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দেয়। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের জিহ্বা দিয়ে কখনো কারো সম্মানহানি করব না, কারো গীবত করব না, কারো সামনে, কারো পিছনে, কারো অপমানজনক কোনো কথা আমরা বলবো না, কাউকে অপবাদ দিব না। এটি আমরা প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদের সবাইকে গীবতের মতো এত বড় ভয়াবহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।